এবার শুরু করে দিলাম। বলছি আজকে আপনারা জানেন, অনেকে হয়তো লাইভ দেখেছেন, যে ঐতিহাসিক প্রাথমিকে পঞ্চম শ্রেণীর মামলাটার জজ সাহেব মানে ডিভিশন বেঞ্চ থেকে বললেন যে কেন ইমপ্লিমেন্ট যেহেতু করা আছে কিন্তু কেন এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি। তো পঞ্চম শ্রেণী যদি প্রাথমিকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আজকে অর্ডার করা হয়েছে যে আপনি এভিডেভিট আকারে জানান যে আপনাদের অবস্থাটা কোথায়। আজকে এই দিনটা অপেক্ষায় আপনারা ছিলেন, সেই জায়গাটা আনতে পেরেছি। এবার সামনের দিনে কবে আমাদের পঞ্চম শ্রেণী দ্রুত প্রাথমিকে নিয়ে আসা হবে সেই অপেক্ষায় আছি। আজকে খুব দুর্দান্ত আজকে শুনানি হয়েছে, আপনারা পারলে লাইভ মানে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। যাই হোক, আর বাদ বাকি কিছু কথা। তবে পঞ্চম শ্রেণীর জন্য যারা এর আগে বলেছেন যে মামলাটা কি হলো, কবে উঠছে, তাদের জন্য আজকে সুখবরটা দিচ্ছি। পঞ্চম শ্রেণীর মামলা দুর্দান্ত শুনানি হয়েছে। সরকারকে তথা বোর্ডকে আজকে এভিডেভিট আকারে জানাতে বলেছে যে আপনাদের অবস্থানটা কোথায়। এবার পরবর্তী কথায় আসছি। আমরা যে সুপ্রিম কোর্টের যে 1 তারিখের যে ডিএলএড বিএডের যে শুনানি, যে ক্লারিফিকেশন আছে, আমরা কেন গেলাম, মানে দেরিতে হলেও কেন যাচ্ছি সুপ্রিম কোর্টে, এই প্রশ্নটা অনেকের থাকতে পারে। সেটা আমি আমার দিক থেকে যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে প্রায় 10-12 দিন আগে এখনো পর্যন্ত 2014 সালে নট ইনক্লুডেড যারা ছিল, যেসব দাদারা ছিল এখনো পর্যন্ত চাকরি পায়নি, ওনারা আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমাদের ঐক্যমঞ্চের মহিত রহমান সবার সাথে যোগাযোগ করেছিলেন যে ইন সার্ভিসদের যাতে আউট করে দেয়া হয়। তো ইন সার্ভিসদের বের করার ক্ষেত্রে আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, আমরা কিন্তু অতটা ইন্টারেস্টেড ছিলাম না। আমরা চেয়েছিলাম ইন সার্ভিস থাক না থাক সেটা আমাদের দেখার বিষয় না, আমরা 22-এর কোনো আঘাত আসছে কিনা সেটা আমরা দেখব। তো সেই অপেক্ষায় করছিলাম, আমরা কেসটার দিকে তাকিয়েছিলাম প্রতিনিয়ত। আইএ ফাইলগুলো হচ্ছিল সুপ্রিম কোর্টের ওই কেসটার নাম্বারের মধ্যে। তো আমরা গত 20 তারিখে একটা আইএ ফাইল দেখলাম, যেখানে বিএডের অ্যাডভোকেট কিন্তু আইএ ফাইলটা করেছে। আর ইতিমধ্যে আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের 2022 প্রাথমিক টেট পাস যারা আছে বিএড ক্যান্ডিডেট, তারা কিন্তু বিভিন্নভাবে ফান্ডিং তুলছে, আপনারা জানেন। এবং তারা কিন্তু এক প্রকার হুমকি দিচ্ছে যে সুপ্রিম কোর্টে দেখা যাবে। তো 20 তারিখের ওই আইএ ফাইলটা দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত তড়িঘড়ি জেলা গ্রুপে জানানোর পর জেলা গ্রুপে তড়িঘড়ি মিটিং করলাম। গতকাল আমরা সুপার সিনিয়র অ্যাডভোকেটের সাথে কথা বললাম, যিনি 11ই আগস্ট সুপ্রিম কোর্টের যে বিএড ডিএলএড মামলার রায় নিয়ে এসেছিলেন, তিনি তার মধ্যে ছিলেন অন্যতম। এমন অ্যাডভোকেটের সাথে কথা বললাম, আমি সোশ্যাল মিডিয়াতে নাম বলছি না। কেউ যদি এই কেসের বিষয়ে জানতে চান, রিকোয়েস্ট করব জেলা গ্রুপে বিতর্কমূলক কথা বলবেন না, পার্সোনালি ইনবক্স করুন, আমার নাম্বার ইনবক্স করুন, আমাদের অ্যাডমিন প্যানেলের যে কোনো জেলা গ্রুপে ফোন না করে ইনবক্স করুন। রাতের মধ্যে কিন্তু আপনার যে সমাধান, আপনার যে কোয়ারি সেটা কিন্তু সলভ করব। কিন্তু রিকোয়েস্ট করছি জেলা গ্রুপে বিতর্কমূলক কথা বলবেন না। আমি কেন দেরিতে আসলাম সেটা বুঝিয়ে দিলাম। 2022 প্রাথমিক টেট পাস 23 জেলার সাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, কারণ যারা 2022 প্রাথমিক টেট কোয়ালিফাই আছেন তারা জানেন যে কারা সেই মার্চ থেকে লড়াই করে আসছে। তো বারে বারে বলছিলেন যে কেসটা করার জন্য, কিন্তু যেহেতু ইন সার্ভিসের ম্যাটার, মধ্যপ্রদেশের ইন সার্ভিসদের ম্যাটার, আমরা ইন্টারেস্টেড দেখাইনি। কিন্তু 20 তারিখের যে আইএ ফাইল হলো একটা, সেখানে বিএডরা ঢুকেছে পার্টি হয়ে, সেই রিস্কটা আমরা নিতে পারলাম না। তাই আমরা 1 সপ্তাহের মধ্যে 23 জেলা মিটিং করে এত বড় একটা সিদ্ধান্ত নিলাম। এই কারণেই দেরি হয়েছে। আপনারা জানেন ঐক্যমঞ্চকে ভালোবাসেন বলেই আমরা কিন্তু আজকে ম্যাট আটকাতে সমর্থ বোধ করছি, অর্থনৈতিকভাবে কিছুটা হলেও সমর্থ, আপনারা পাশে আছেন বলে। আর এই কারণের জন্যই দেরি হয়েছে। হুটহাট করে কেস করলে তো ফান্ডিং নষ্ট হবে। তো আমরা 20 তারিখটা দেখে আর দেরি করিনি, আমরা সাথে সাথে অ্যাডভোকেটের সাথে কথা বলে আমরা 23 জেলার সাথে মিটিং করে, জেলায় জেলায় মিটিং করে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি। বিএড যদি আসে, বিএড যদি একটা কোনো কারণে রায় বের করে নিয়ে আসে, আমরা যদি তৈরি না থাকি, তাহলে কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে ডিএলএডদের। আজকে রমেশ স্যারকে টাকা দিতে পারি, ফান্ডিং দিতে পারি আমরা। রমেশ স্যারকে ফান্ডিং দিলে রমেশ স্যার কিন্তু 22-এর নিয়ে কথা বলবেন না, উনি ইন সার্ভিস ডিএলএড। এটা হচ্ছে সর্বভারতীয় প্রেক্ষিত, কিন্তু আমাদের 22-এর প্রেক্ষিত কিন্তু সর্বভারতীয় প্রেক্ষিত ইন সার্ভিসের থেকে আলাদা। তাই আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, যেখানে সুপ্রিম কোর্টের মতো একটা মহামান্য আদালত, ভারতবর্ষের শ্রেষ্ঠ আদালত, সেই আদালতে কিন্তু আমরা আমাদের 22-এর পক্ষ থেকে অ্যাডভোকেট কিন্তু দাঁড় করাচ্ছি। এইরকম সাহসিকতা একমাত্র আপনারাই পারেন।
আপনারা ঐক্যমঞ্চই পারেন, আপনারা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকারা পারেন। তাহলে আমি বলে দিলাম কেন দেরিতে আমরা করছি, এই কারণে আমরা চাইনি কাউকে সাহায্য দেব, আমরা 22-এর আঘাত আসলে আমরা নেমে পড়ব। আমাদের মনে হয়েছে এই টাইমটা রিস্ক হচ্ছে, আমাদের যদি কোনো কারণে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে আমাদের সমস্যা হবে, তাই কিন্তু আমরা এগিয়ে এসেছি। আমাদের কাছে আমি করজোরে অনুরোধ করব যে আজকের দিনের মধ্যে ফান্ডিং তুলুন, ফান্ডিং দিন। ফান্ডিং না দিলে কিন্তু যেতে পারবো না আমরা, আর যেতে না পারলে আপনারা জানেন তো ভালো করেই যে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ যদি না যেতে পারে, না অ্যাডভোকেট দাঁড় করাতে পারে, তাহলে কেউ পারবে না অ্যাডভোকেট দাঁড় করাতে। বলবো ফান্ডিং দিন, আর আপনারা দেরি করবেন না, জেলায় জেলায় জানিয়ে দিন, বন্ধু বান্ধবকে জানিয়ে দিন যারা 2022 টেট পাস, সুভাষচন্দ্র বাগের অ্যাকাউন্টে আপনারা ফান্ডিং দেবেন এবং অক্ষয়ের নাম্বারে আপনারা কিউআর কোড পাঠাবেন। আমি এই রিকোয়েস্টটা মানে আপনাদের স্ক্রিনশটটা পাঠাবেন, এই রিকোয়েস্টটা করে বেশি কিছু বলবো না। আজকে যারা পঞ্চম শ্রেণীর মামলা দেখেছেন দেখুন, আর আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছি, আমরা যে কোনো আইনি কাজ কিন্তু হঠাৎ করে করি না। আমরা 23 জেলার সম্মতি নিতে হয়, প্রত্যেকটা জেলা কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা জেলার সম্মতি নিতে হয় এবং সিনিয়র অ্যাডভোকেটের সাথে কথা বলতে হয়, একজন না 2-3 জনের সাথে কথা বলতে হয়, তারপর সিদ্ধান্ত নিতে হয়। আমরা পথে আছি, আইনি পথে আছি। আমরা যারা ফান্ডিং দেননি, আর এটুকু বলবো যারা মনে ভাবছেন যে ফান্ডিং কোথায় দেব, আজকে আমি বলবো আমার প্রোফাইলেও একটা পিকচার কিউআর কোড শেয়ার করা হয়েছে, অন্য কোথাও ফান্ডিং দেবেন না, সর্বভারতীয়র ক্ষেত্রে ফান্ডিং দেবেন না, ইন সার্ভিসের ক্ষেত্রে ফান্ডিং দেবেন না। ফান্ডিং যদি দিতে হয় 2022 প্রাথমিক টেট পাসদের স্বার্থে দেন, 2022 প্রাথমিক টেট কোয়ালিফাই যদি আপনি হন সেই স্বার্থে দেন। এখনো পর্যন্ত অ্যাডভোকেট দাঁড় করার মতো সাহসিকতা একমাত্র ঐক্যমঞ্চ দেখিয়েছে, আপনারা দেখিয়েছেন, তাই আপনাদের পাশে থাকাটা জরুরি। আমাদের পাশে থাকাটা জরুরি। 500, 700, 1000 যে যেমন পারেন, কিন্তু 500 টাকার নিচে দেবেন না, কারণ সুপ্রিম কোর্টে জানেন একটা কেস লড়তে কত খরচ হয়। আমরা আমাদের দিকে আঘাত আসলে, আমাদের দিকে কোনো আক্রমণ আসলে তার প্রতিহত করার জন্য আমরা কিন্তু অ্যাডভোকেট 1 তারিখে সুপ্রিম কোর্টে পাঠাচ্ছি। ভালো থাকবেন সবাই, ফান্ডিংটা দিন, খুব দ্রুত ফান্ডিং দিন। সামনে কিন্তু ভয়ের বিষয়, এই বিএড চলে আসলে কিন্তু আপনারা জানেন না বিএলএড মানে বিএড যারা আছে এরা কেমনভাবে ফান্ডিং নিচ্ছে। আপনারা যদি বিভিন্ন গ্রুপে থাকেন, যেহেতু 23 জেলার আমরা থাকি, আমাদের কাছে বিভিন্ন স্ক্রিনশট আছে, সেখানে 1700, 1800, 2000 টাকা করে বিএডরা দিচ্ছে সার্টিফিকেট বাঁচানোর জন্য। আজকের ডেটে আপনি টেট কোয়ালিফাই, আপনি ভাগ্যবান, ভাগ্যবতী আপনি। টেট কোয়ালিফাই পশ্চিমবঙ্গের বেশি হবে না, কারণ এমন দিন আসছে পঞ্চম শ্রেণী যদি প্রাথমিকের আওতায় নিয়ে আসা যায়, তো টেট কোয়ালিফাই ডিএলএড মানে চাকরি। আপনি টেট কোয়ালিফাই করে আছেন, ভাবুন যদি এক ঝাঁক বিএড ঢুকে যায় না, কিছুই করার থাকবে না। সেই জন্য দাঁতে দাঁত চেপে লড়াই হবে আইনি পথে। যাদের বুকে বেকারত্বের আগুন জ্বলছে আজকে ফান্ডিং করুন। আজকে দেখুন কোর্টে একা এসছি, কোর্টে এসছি, আপনাদের স্বার্থে এসছি, আমার স্বার্থে এসছি। দিনের শেষে কিন্তু চাকরিটা দরকার, দিনের শেষে আপনারও চাকরি দরকার, আমারও চাকরি দরকার। কিন্তু বিএড যদি ঢুকে যায় প্রাথমিকে কিন্তু অস্তিত্ব পাবো না যারা আমরা ডিএলএড আছি। আমাদের লক্ষ্য, যে লক্ষ্য কেউ নিতে পারেনি, 2022-এর স্বার্থে প্রথম অ্যাডভোকেট দাঁড়াবে সুপ্রিম কোর্টে। কোনো গ্রুপ কিন্তু করতে পারেনি। আমি কাউকে কিছু বলছি না, সবাই ইন সার্ভিসদের তাড়ানোর চেষ্টা করছে, ইন সার্ভিস যাতে না থাকে সেই চেষ্টা করছে। আমরা ইন সার্ভিস থাকলো না থাকলো সেটা ইন্টারেস্ট দেখাচ্ছি না। আমাদের কথা 2022-এর প্রাথমিক টেট পাস ডিএলএড যতগুলো আছে তার থেকে একজন বেশি যেন বিএড না আসে, কেউ যেন টেট পাস করে না আসে, বিএড এর সার্টিফিকেট অবৈধ অবৈধ অবৈধ, এই প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছি। আমরা যেটা বললাম খুব দ্রুত আজকের দিনের মধ্যে আমরা ফান্ডিং করে দিন, আর কিন্তু হাতে সময় নেই। আপনি করুন, আপনার বন্ধুদের বলুন। রাজপথে সেই গত মার্চ মাস থেকে কিভাবে আইনি পথে হাঁটছি বুঝতে পারছেন। গতকাল কোর্টে এসেছিলাম, হাইকোর্টে। আমরা কিন্তু লাইভ করিনি, লাইভ করাটা কাজ নয়, কাজ করে দেখাতে যাই। পঞ্চম শ্রেণীর জন্য আমরা অপেক্ষা করেছিলেন, আজকে সেই রায়টা এনে দিলাম। পঞ্চম শ্রেণীর জন্য আমরা অপেক্ষা করেছিলেন, সেই রায়টা আজকে করে এনে দেখালাম। হাসবো না, এখনো হাসার টাইম আসেনি। যতদিন না পর্যন্ত আমাদের স্বপ্নের চাকরি, শিক্ষকতা যতদিন পর্যন্ত না ঢুকতে পারছি, আমাদের এই লড়াই জারি থাকবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। শুধু বলবো যারা লাইভ দেখছেন এক্ষুনি ফান্ডিং দিন, এক্ষুনি ফান্ডিং দিন। আমাদের কে কি বলছে দেখার দরকার নেই, যাদের জানার দরকার হয় মোহিত বা আমাদের যারা অ্যাডমিন প্যানেল আছে, আমরা ডাইরেক্ট টেক্সট করুন হোয়াটসঅ্যাপে যে দাদা এই বিষয়টা কি, আমরা বলে দেবো। কিন্তু জেলা গ্রুপে বিতর্কমূলক কথা বলবেন না। একটা কথা ভাববেন যে আমরা হবু শিক্ষক, আমাদের কিন্তু এমন কোনো ব্যবহার আচরণ করবো না যেটা খারাপ।
বিতর্কমূলক পোস্ট করবেন না। জানার ইচ্ছে থাকলে পার্সোনাল নাম্বার আমার নাম্বারও টেক্সট করবেন, রাত 12টার মধ্যে 1টার মধ্যে আপনি রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার।